কত বড় চামার ছেঁচড় আর রক্তচোষা গার্মেন্টস মালিক হলে শ্রমিকের পাওনা টাকা 4 বছর ধরে আটকে রাখে। জানি আমরা কত টাকা মালিকের কাছে আমরা পাওনাদার আছি। আমরা মুখে মিথ্যা কথা বলি না, মালিকের দেওয়া প্রমাণ যে আমরা 13 তারিখ দিয়ে টাকা দিব না। কেন? আজ 5 বছর ধরে ফ্যাক্টরি বন্ধ হয়ে 4 বছর পার হয়ে গেছে, এখন আমাকে টাকা দেন, আমরা কিছু বলি না। 30 তারিখে নিজেরা ডেট দিয়ে নিজেরাই টাকা দিব না, এ কেমন কথা? সাভার ইপিজেড এলাকায় লিনি ফ্যাশন ও লিনি অ্যাপারেন্সের মালিক 7,500 শ্রমিকের 65 কোটি বকেয়া বেতনের টাকা 4 বছর ধরে আটকে রেখেছে। বারবার ডেট দেওয়ার পরেও শ্রমিকের বেতন পরিশোধ করেনি। 7,500 শ্রমিকের 65 কোটি টাকা আমরা পাবো, সেই 65 কোটি টাকার ঊর্ধ্বে আমাদেরকে পরিশোধ যেন করা হয়। সবশেষ অধৈর্য হয়ে শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে তাদের বকেয়া বেতন এবং পাওনা টাকার দাবিতে। বিস্তারিত শ্রমিকের মুখ থেকেই শুনে আসি। আমাদের একটাই দাবি, আমাদের টাকা পরিশোধ করতে হবে। আমরা যে প্রাপ্য পাবো, আমাদের যে পাওনা আছে, আমাদের পাওনা দিয়ে পরিশোধ করে দিবে ব্যবসা। সেটা 30 তারিখের মধ্যে সে কথা দিয়েছে, 30 তারিখের মধ্যে আমাদের টাকা দিয়ে দিতে হবে। 30 তারিখের আগে আমাদেরকে নোটিশ দিয়ে জানানোর কথা ছিল, সেটা আমাদেরকে জানাই নাই। এই ব্যবসার চেয়ারম্যান বারবার আমাদেরকে সময় ক্ষেপণ করছে, কাল ক্ষেপণ করছে। তা আমাদের এখন একটাই দাবি, আমাদের 7,500 শ্রমিকের 65 কোটি টাকা আমরা পাবো, সেই 65 কোটি টাকার ঊর্ধ্বে আমাদেরকে পরিশোধ যেন করা হয়। আমাদের দাবি 1 নম্বর, আমাদের যে লেনি 4 বছর থেকে বন্ধ আছে, এই 4 বছর আমাদেরকে খালি ঘুরাইতেছে। যত ওয়ার্কার আছে, অনেক ওয়ার্কার অফিসে চাকরি করে চাকরি ছাইরা এই টাকার জন্য টাকার পিছে দৌড়াইতেছে, কিন্তু ব্যবসা আমাদেরকে খালি ঘুরাইতেছে। 4 বছর থেকে অলরেডি 4টা ফ্যাক্টরি, 3টা ফ্যাক্টরি চালাইতেছে ওরা, টাকা দিয়ে বিক্রি করা শেষ 3 ফ্যাক্টরি। আর একটা ফ্যাক্টরি, ছোট্ট ফ্যাক্টরি, ওইটার জন্য আমাদেরকে টাকা দেওয়া হবে না, ওইটা বিক্রি করলে টাকা দেবে। এটা কোন নিয়ম? আমি এটা কোথাও দেখি নাই। আপনাদের কাছে এটা অনুরোধ, আপনারা এটা প্রচার করেন যেন যত ইপিজেড আছে সব ইপিজেডের কোনো গার্মেন্টস বন্ধ হলে কেন শ্রমিকরা এরকম হয়রানি না হয়। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, প্রধান উপদেষ্টার কাছে এটাই। তাদের একটাই দাবি, গার্মেন্টস মালিক যতক্ষণ পর্যন্ত তাদের পাওনা টাকা বুঝিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তার অবরোধ তুলবে না।